অমিত শাহর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন রাহুল গান্ধী। তদন্তের দাবি। ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়েছে 4 জুন। এই ফল প্রকাশের 72 ঘন্টার মধ্যেই নরেন্দ্র মোদী ও অমিত শাহের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে গান্ধীর প্রশ্ন, স্টক মার্কেটে বিনিয়োগকারী 5 কোটি পরিবারকে কেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সুনির্দিষ্ট বিনিয়োগের পরামর্শ দিলেন? বিনিয়োগ পরামর্শ দেওয়া কি তাদের কাজ? প্রসঙ্গত ভোটের মাঝে স্টক মার্কেটে বিনিয়োগদের জন্য জোরদারভাবে সরব হতে দেখা যায় অমিত শাহদের। তারপরে কিন্তু গত 4 জুন ভোটের ফল প্রকাশ এবং ফলাফল প্রকাশ হতে স্টক মার্কেটে এবং ধরাশায়ী কিন্তু অবস্থা দেখা যায়। রাহুলের অভিযোগ, দেশের সবচেয়ে বড় স্টক মার্কেটে দুর্নীতিতে অমিত শাহ ও নরেন্দ্র মোদী সরাসরি অভিযুক্ত। যে ঘটনা রিটেল এবং বিনিয়োগকারী 30 লাখ কোটি রুপি খুইয়েছেন, সেই ঘটনা তদন্তের জন্য যৌথ সংসদীয় সেই কমিটি দাবি করেছে যে কংগ্রেস সন্দেহের পারদ চড়িয়ে কিন্তু রাহুলের প্রশ্ন, কেন একই ব্যবসায়িক প্রতিষ্ঠানের যে আওতায় থাকা মিডিয়া হাউসকে তারা সাক্ষাৎকার দেন, যে সংস্থা এমনিতেই কিন্তু স্টক নিয়ে কাটছাট ইস্যুতে কিন্তু সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার নজরে রয়েছে। মোদী শাহদের কিন্তু প্রতি রাহুলের তৃতীয় বিস্ফোরক অভিযোগ ছিল বিজেপি ভুয়া এক্সিট পোলস্টার এবং সন্দেহজনক বিদেশি এবং বিনিয়োগকারীরা কিন্তু যারা এক্সিট পোল ঘোষণার একদিন আগে বিনিয়োগ করে 5 কোটি মানুষের বেতনের বিনিময়ে কিন্তু বিপুল মুনাফা করেছে, তাদের মধ্যে সম্পর্ক কী? এবং আমরা এ বিষয়ে কিন্তু জেপিসি যৌথ সংসদীয় কমিটির আওতায় তদন্তে দাবি করছি। ভোটের ফলাফলের 72 ঘন্টার মধ্যেই বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কিন্তু এসব অভিযোগ করেন রাহুল। তার দাবি যে আমরা নিশ্চিত যে এটি একটি দুর্নীতি। কেউ ভারতীয় খুচরা বিনিয়োগকারীদের মূল্যে হাজার হাজার কোটি রুপি বানিয়েছেন এবং প্রধানমন্ত্রী ও কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী তা স্টক কেনার ইঙ্গিত দিয়েছেন। তাই আমরা আজ এই বিষয়ে কিন্তু তদন্তের জন্য যৌথ সংসদীয় কমিটি দাবি করছি। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রের অর্থমন্ত্রী কেন ভোট প্রচার চলাকালীন বিনিয়োগকারীদের শেয়ার বাজারে বিনিয়োগের পরামর্শ দিয়েছিলেন? আবার কিন্তু প্রশ্ন ওঠে। শুক্রবার এই প্রশ্নই তুললেন কিন্তু কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। 4 জুন সেই মঙ্গলবার লোকসভা ভোটের ফল ঘোষণার দিনেই কিন্তু শেয়ার বাজার ধসে পড়ে এবং পড়া নিয়ে কিন্তু তিনি পরোক্ষে এবার আঙ্গুল তুলেছেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দিকেই। এই নিয়ে যৌথ সংসদীয় কমিটি জেপিসির তদন্ত দাবি করেছেন। জানিয়েছেন শেয়ার বাজারের যে ভরাডুবির বড় হাত রয়েছে, ইতিহাসের অন্যতম কিন্তু বড় দুর্নীতি বলেও কিন্তু দাবি করেছেন রাহুল গান্ধী। যদিও বিজেপির দাবি কিন্তু বিনিয়োগকারীদের ভুল পথে চালিত সেই করতে চাইছে কংগ্রেস। লোকসভা ভোটের হার ভুলতে পারেনি তারা। এবার কিন্তু গত মঙ্গলবার লোকসভা ভোটের ফল ঘোষণার কিন্তু দিন মুখ থুবড়ে কিন্তু পড়ে শেয়ার বাজার। দিনের এক সময়ে কিন্তু সেন্সেক্স কিন্তু 5000 পয়েন্টের কিন্তু বেশি পড়ে যায়। এই নিয়ে কিন্তু শুক্রবার দিল্লিতে সাংবিধানিক সেই বৈঠকে করে সরব হলেন রাহুল গান্ধী। তিনি জানান, এই প্রথমবার নির্বাচন চলাকালীন শেয়ার বাজারে নিয়ে কিন্তু মুখ খুলেছেন প্রধানমন্ত্রী এবং মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন এরকম করলেন তারা? প্রশ্ন রাহুলের। তার কথায় যে মোদী, শাহ, সীতারামন কেন পরামর্শ দিলেন বিনিয়োগের, এটা কি তাদের কাজ? এরপর কিন্তু রাহুল শাহের এবার মন্তব্য তুলে ধরে এবং মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেন যে 13 মে শাহার বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন যে 4 জুনের আগে শেয়ার কিনুন। 14 মে থেকে 28 মে মোদি বারবার বলে গিয়েছেন স্টক মার্কেট রেকর্ড উচ্চতায় পৌঁছবে 4 জুন। এই প্রথম প্রধানমন্ত্রী এ নিয়ে কিন্তু মন্তব্য করেছেন। এটা লক্ষণীয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী একই কথা কিন্তু বলেন। রাহুলের আরও কিন্তু দাবি, বিজেপির দলীয় সমীক্ষা জানিয়ে দিয়েছিল লোকসভা নির্বাচনে 220টি আসন পাবে তারা। এবার 3 জুন শেয়ার বাজারে কিন্তু উত্থান হলেও 4 জুন পতন হবে। তারপরেও কিন্তু কেন প্রধানমন্ত্রী, কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সাধারণ মানুষের বিনিয়োগ করতে কিন্তু বলেছিলেন, এই প্রশ্নই তুললেন কিন্তু রাহুল। জানালেন এরপরে কিন্তু সেই 30 লক্ষ কোটি টাকা হারিয়েছেন বিনিয়োগকারী। তিনি বলেন, আমার কিছু প্রশ্ন রয়েছে। রাহুল গান্ধী বলেন যে এক ভারতের শেয়ার বাজারে বিনিয়োগ করে এমন 5 কোটি পরিবারকে কেন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বিনিয়োগের পরামর্শ দিলেন? 2, কেন এই সংক্রান্ত 2টি সাক্ষাৎকার একই কিন্তু সংবাদ মাধ্যমকে দেওয়া হলো? সেই সংবাদ মাধ্যমের যে সংস্থার অধীনে তাদের বিরুদ্ধেও কিন্তু শেয়ার বাজারকে প্রভাবিত অভিযোগে কিন্তু তদন্ত করছে সেবি। এবং তৃতীয়, বিজেপি ভুয়ো বুথ ফেরত সমীক্ষা এবং এক্সিট পোল
এই এক্সিট পোল সংস্থা এবং বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে কিসের সংযোগ? এরপরেই কিন্তু সাংবাদিকেরা প্রশ্ন তুলেন এর সবের নৈপথ্য কি আদানি গোষ্ঠীর হাত থেকে পারে, এবং জবাবে রাহুল বলেন যে আদানি যুক্ত থাকতে পারেন কিন্তু তার থেকেও বড় হাত রয়েছে। এরপরেই কিন্তু তিনি এই নিয়ে যৌথ সংসদীয় কমিটি তদন্তের কিন্তু দাবি করেছেন যে তার কথায় প্রধানমন্ত্রী এবং তার কথায় এবার যে অন্যতম বৃহত্তম স্টক মার্কেট দুর্নীতি নিয়ে যৌথ সংসদীয় সেই কমিটির কিন্তু তদন্ত চাই। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং যেসব সংস্থা বুথ ফেরত সমীক্ষা করেছে তাদের বিরুদ্ধে তদন্ত চাই এবং তদন্ত চাই সেই নিয়ে কিন্তু প্রশ্ন তোলেন রাহুল গান্ধী। এই প্রসঙ্গে বিজেপি নেতা পীযূষ গোয়াল বলেন, রাহুল গান্ধী এখনও লোকসভা ভোটের হারের শখ ভুলতে পারছেন না, সেই কারণে কিন্তু বিনিয়োগকারীদের ভুল পথে চালিত করার ষড়যন্ত্র কিন্তু করছেন। অর্থনৈতিকভাবে শক্তিশালী দেশগুলির তালিকায় কিন্তু ভারত এখন ৫ম স্থানে।